গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 9। তোমাদের দেখো এটা লগারিদম চ্যাপ্টার আমি স্টার্ট করছি। এই লগারিদম চ্যাপ্টারের আজকের হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 8 এর পর হচ্ছে 9, যে অনলাইন ক্লাস নম্বর 9। তো দেখো তোমাদের ক্লাস 9 এর টেক্সট বুকের পেজ নাম্বার 286 যদি কোষে দেখি 21, অর্থাৎ এই 21 ও যদি কোষে দেখি আগের যে ভিডিওগুলো আমি তৈরি করছি সেই ভিডিওগুলো আশা করি তোমরা বাড়িতে খুব সুন্দর করে একদম প্র্যাকটিস করছো। তো আজকের সেই ভিডিওগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ অনলাইন ক্লাস নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7খানা ভিডিওর কনসেপশনের উপর ভিত্তি করে আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস নম্বর 9 আমি স্টার্ট করছি। ওকে, তো দেখো এর আগের ভিডিওতে আমরা 9 দাগ পর্যন্ত অঙ্ক একদম সলভ করে দিয়েছি। আজকের আমরা শুরু করতে যাচ্ছি 10 দাগ থেকে। 10 দাগে এখানে দেওয়া আছে যে সমাধান করি। সমাধান করি মানে এখানে যে এক্স এর মান এখানে আমার নির্ণয় করতে হবে। তার মানে 10 দাগে আমরা এরকমই আছে, দেখো লেখা আছে যে 10 এর যে লগ অফ এই টোটাল রাশিটা লগ 2 ব্র্যাকেট তারপরে 8 তারপরে হচ্ছে লগ 3 4x on 7 ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ 1/3। এখানে যে নিধান, এখানে প্রথমে দেওয়া আছে নিধান 8, অর্থাৎ লগ অফ এই টোটাল মানে আমাদের রাশিটা লগ অফ যেমন আমরা লিখি এরকম ভাবে যে লগ অফ ধরো সাপোজ x ইকুয়াল টু এখানে ধরো 8 আছে। তাহলে एग्जांपल দিয়ে আমি বলছি যে এখানে নিধান ধরো 8 আছে, তাহলে এখানে লগ অফ x টু দা বেস 8, ঠিক আছে। এখানে x এর জায়গায় এই টোটাল রাশিটা আছে, এখান থেকে ব্র্যাকেট থেকে শুরু করে এখানে ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত, এখন থার্ড ব্র্যাকেট এখানে স্টার্ট হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, অর্থাৎ এই যে টোটাল রাশিটার মান হচ্ছে x। তাহলে লগ অফ এই টোটাল রাশিটা টু দা বেস 8। একই রকম ভাবে লগ অফ এই টোটাল রাশিটা টু দা বেস 2। একই রকম ভাবে লগ অফ এই টোটাল রাশিটা 4 টু দি পাওয়ার x প্লাস 17 টু দা বেস 3। তাহলে এইভাবে এই অঙ্কটা দেওয়া আছে। তার মানে এখানে আরেকবার বলি যে টোটাল এই যে রাশিটা, এই রাশিটার সাপেক্ষে অর্থাৎ এই নিধান 8 এর সাপেক্ষে এই টোটাল রাশিটার লগারিদম হচ্ছে 1/3, ঠিক আছে। তাহলে এবার আমরা এইভাবে করব, বা আমরা লিখতে পারি log 2 log 3 4 to the power x plus 17 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো ইকুয়াল টু আমরা লিখতে পারি 8 to the power 1/3, 8 to the power 1/3। কেমন ভাবে দেখো আমরা লিখছি, দেখো যে আগে আমরা শিখেছি এর যে একদম বেসিক কনসেপশন যে a টু দি পাওয়ার x সমান যদি m হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব x সমান সমান আমরা লিখতে পারি যে log of m টু দা বেস a, ঠিক আছে। এই জিনিসটার দিকে তোমরা তাকাও যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, তাহলে অতএব x সমান সমান আমরা লিখতে পারি যে log of m টু দা বেস a। তাহলে এখানে আমরা এই যে এর জায়গায় দেখো এখানে বসে আছে, এখানে এর ভূমিকা পালন করছে, অর্থাৎ এখানে নিধান এর ভূমিকা পালন করছে এখানে 8। তার মানে আমি লিখতে পারি যে এই সূত্র অনুসারে এখানে এর ভূমিকা পালন করছে 8 এবং m এর ভূমিকা পালন করছে
log 2, তারপর হচ্ছে log 3, log of 4 to the power x plus 17। অর্থাৎ এই যে টোটাল রাশিটা এখান থেকে শুরু করে এই যে টোটাল রাশিটা এখানে m এর ভূমিকা পালন করছে। তাহলে আমরা কি লিখতে পারি যে অর্থাৎ এই রাশিটা, এই যে রাশিটার ব্যাক ক্যালকুলেশন করলাম, ব্যাক ক্যালকুলেশন করে যেমন ভাবে a to the power x m লিখতে পারি, ঠিক একই রকম ভাবে এই রাশিটাকে অর্থাৎ এই যে নিধান 8 এর সাপেক্ষে এই টোটাল রাশিটা আছে, এই নিধান 8 এর সাপেক্ষে আমরা লিখতে পারি 8 to the power 1/3 ইকুয়াল টু এই টোটাল রাশিটা অর্থাৎ লগ অফ অর্থাৎ এই m এর মানটা। তাহলে আমরা লিখতে পারি যে m সমান সমান এখানে m সমান সমান এখান থেকে যে টোটাল রাশিটা আছে এই টোটাল রাশিটা মান হচ্ছে, আমরা এখানে যদি m ধরি তাহলে m সমান সমান আমরা লিখতে পারি যে 8 to the power 1/3 অর্থাৎ a to the power x। এখানে এর ভূমিকা পালন করছে 8, ওকে, আর এখানে x এর ভূমিকা পালন করছে, এখানে x এর ভূমিকা পালন করছে 1/3। ভালো করে লক্ষ্য করো এখানে x এর ভূমিকা অর্থাৎ এই যে সূত্রটা আমি লিখেছি এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করো যে এখানে যদি a সমান সমান যদি 8 হয় এবং m সমান সমান যদি এই টোটাল রাশিটা হয় এবং x সমান সমান যদি এই 1/3 হয়, তাহলে এই রাশি থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা এই রাশিটা লিখতে পারি। ওকে, আশা করি সবাই বুঝতে পারলে যে এইভাবে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে এই রাশিটা আমরা লিখতে পারি। ওকে, এবার দেখো বা দিয়ে আমরা লিখব log 2 log 3 4 to the power x plus 17 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এখানে লিখতে হবে যে 2 to the power 3 এখানে 1/3। তাহলে দেখো 8 কে লেখা যায় 2 to the power 3 এর পাওয়ার আকারে, আর এখানে তো বাইরে 1 3 ছিল, এই 3 এখানে আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি log 3 4 to the power x plus 17 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এখানে যেহেতু ক্যালকুলেশন করলে এখানে 2 to the power 1 থাকে, তার মানে আমরা 2 হয়, এখানে ক্যালকুলেশন করলে 2 হয়, তাহলে আমরা লিখতে পারি যে এই 2 এর মাথায় ওই দুইটা চলে যাবে অর্থাৎ 2 স্কয়ার। ঠিক আছে, একই রকম ভাবে এই 2 এর মাথায় পাওয়ার হিসাবে এই দুইটা চলে যাবে, তার মানে ওই একই রকম সূত্রের সাহায্যে অর্থাৎ এটা হচ্ছে মেইন সূত্র, যে এই মেইন সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি যে এই 2 এর মাথায় এই দুইটা চলে যাবে ইকুয়াল টু, তাহলে এখানে কি পড়ে থাকবে যখন এখানে log 3 অর্থাৎ তখন এই টোটাল রাশিটা m এর ভূমিকা পালন করছে, এই টোটাল রাশিটা তখন m এর ভূমিকা পালন করছে, আর x এর ভূমিকা পালন করছে তখন 2, আর এখানে এই যে রাশিটা তখন এর ভূমিকা পালন করছে। ঠিক আছে, তাহলে ওই একই রকম সূত্রের সাহায্যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে করতে পারি যে log of 4 to the power x plus 17 to the base 3 equal to 2 to the power 2। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 4, এটা সমান আমরা লিখতে পারি 2 স্কয়ার মানে 4 লিখতে পারি। এবার আমরা লিখব দেখো এবার আমরা লিখতে পারি ওই একই রকম ওই সূত্রের সাহায্যে অর্থাৎ a to the power x সমান সমান যদি m হয় তাহলে x সমান সমান log of m to the base a, এই সূত্রের সাহায্যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি যে 4x, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি 4 to the power x plus 17 equal to 3 to the power 4, 3 to the power 4, এটা আমরা লিখতে পারি। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি যে 4 to the power x equal to তাহলে 3 to the power 4 মানে হচ্ছে কত, 4 তে 3, 3 থেকে 9, 9 9 81, আর এই যদি ওই আছে 17টা ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হবে 17। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে যে 4 to the power x equal to লিখতে পারি বিয়োগ করলে 4 6 অর্থাৎ 64। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখতে পারি দেখো বা 4 to the power x equal to
40 লোয়ার 3, তাহলে অতএব x সমান 3। ঠিক আছে, তাহলে দেখো এখানটা অঙ্কটা ভাগ আছে, তাহলে লিখবো যে অতএব নির্ণয় সমাধান x সমান 3। তাহলে এটা হলো आंसर। তাহলে এখানে কি করে হচ্ছে দেখো, যে 64 কে 4 এর মানে 4 এর পাওয়ার আকারে আমরা লিখব, তার মানে আমরা যে লগারিদমের যে সূত্রটা জানি যে অতএব x টু দি পাওয়ার n ইকুয়াল টু, যদি x টু দি পাওয়ার n হয় তাহলে আমরা লিখতে পারি m সমান n। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে m সমান n, x টু দি পাওয়ার m সমান যদি x টু দি পাওয়ার n হয় তাহলে আমরা লিখতে পারি যে m সমান n। তাহলে এই সূত্রের সাহায্যে, অর্থাৎ এই যে সূচকের চ্যাপ্টারের এই সূত্রের সাহায্যে এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 আমরা বের করলাম। তবে আরো একবার আমি ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিই, যে আরো একটু ক্লিয়ার কনসেপশন দেওয়ার জন্য। প্রথমত কথা, যে অঙ্কটা এই সূত্রের উপর ডিপেন্ড করে হচ্ছে যে x ইকুয়াল টু log m বেস a বা a টু দি পাওয়ার x সমান n, এই সূত্রের উপর ডিপেন্ড করে হচ্ছে। তো এখানে দেখো x এর জায়গায় বসে আছে 1/3, আর log অফ নিধানে আছে এখানে a এর জায়গায় বসে আছে 8, আর m এর জায়গায় বসে আছে এখান থেকে এই যে ব্র্যাকেট থেকে, এখান থেকে যদি আমি স্টার্ট করি থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে এখানে ইন পর্যন্ত শেষ পর্যন্ত এই টোটাল রাশিটা m এর ভূমিকা পালন করছে। তাহলে এই যে সূত্রের দ্বিতীয় লাইন যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হয়, তাহলে আমরা এই লাইন থেকে আমরা এই লাইন আমরা লিখতে পারি, অর্থাৎ এই 8 এর পাওয়ার হিসাবে চলে যাবে 1/3। তার মানে এর যেমন পাওয়ার হিসাবে চলে গেছে a টু দি পাওয়ার x, মানে এটাকে যদি আরেকটু বিস্তার করে লিখি যে বা log m টু দা বেস a ইকুয়াল টু x। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, তো দেখো যে এখানে a এই এর জায়গায় বসে আছে 8, এবং এই টোটাল m এর জায়গায় বসে আছে এই টোটাল থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে এই রাশিটা, আর x এর জায়গায় বসে আছে এখানে 1/3। ঠিক আছে, তাহলে ওই রাশিটার পরের লাইন যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হয়, তাহলে আমরা লিখতে পারি যে log অফ এই যে টোটাল রাশিটা এই যে আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে টোটাল রাশিটা আর নিধান 2 এর সাপেক্ষে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/3। তাহলে 8 টু দি পাওয়ার 1/3 কে যদি 8 কে 2 এর পাওয়ার হিসেবে লিখে দেই তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 আবার বাইরে 1/3 আছে, গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে হচ্ছে আবার হচ্ছে এই x এর জায়গায় বসে আছে এই 2টা বসে আছে, এবং দুইটা হচ্ছে এর ভূমিকা পালন করছে। অর্থাৎ এই সূত্রটার দিকে তোমরা তাকাবে, এই সূত্রটার দিকে তোমরা তাকাবে, এবং m এর জায়গায় এখানে হয়ে আছে দ্বিতীয় বন্ধন নিয়ে যে রাশিটা বসে আছে এই রাশিটা বসে আছে। তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমরা এই সূত্র নিয়ে আমরা লিখতে পারি যে log of 4 to the power x plus 17 to the base 3 equal to 2 to the power 2 equal to, তাহলে 2 to the power 2 মানে 4। তাহলে একই রকম ভাবে এখানে 4 আছে, আবার এখানে এই টোটাল রাশিটা আছে, তাহলে এই 4টা আবার এই x এর ভূমিকা পালন করছে, এবং এই 3টা আবার a এর ভূমিকা পালন করছে, এবং 4 to the power x plus 17টা এই m এর ভূমিকা পালন করছে। তাহলে এই রাশি থেকে যদি এই সূত্রটা আমরা লিখতে পারি, তাহলে একই রকম কারণে আমরা এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে করে আমরা লিখব যে অবশেষে যে 4 to the power x সমান 64, তাহলে ওই আছে 64 কে আমরা 4 এর পাওয়ার হিসেবে লিখলে 4 to the power 3, তাহলে অতএব x সমান 3, তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 3। তাহলে এই সূত্রটা অবশ্যই মেনশন করব, যেহেতু ওই আছে সূচকের এই সূত্র অনুযায়ী অঙ্কটা আমরা করছি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এইভাবে অঙ্কটা আমরা করে আমরা কমপ্লিট করছি। ওকে, এর পরের দাগের অঙ্ক দাও। 10 এর বি এর যে অঙ্কটা আছে দেখো, দেওয়া আছে যে log of x to the base 8 plus log of x to the base 4 plus log of x to the base p equal to
11। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা এইভাবে করব, বা লগ অফ এক্স নিধান 10 এর সাপেক্ষে, এখানে কোনো নিধান আমরা লিখবো না, নিধান 10 এর সাপেক্ষে আমরা লিখতে পারি লগ অফ 8 টু দা বেস 10, অর্থাৎ এই রাশিকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি লব হর আকারে, প্লাস আমরা লিখবো যে লগ অফ এক্স টু দা বেস 10 log of 4 to the base 10 plus log of x divided by log of 2 equal to 11। অর্থাৎ এখানে কোনো নিধান লেখা নেই, মানে এখানে নিধান তোমরা সবসময় 10 ধরে পাবে, ঠিক আছে। তো নিধান যদি না লেখা থাকে তাহলে নিধানকে সবসময় তোমরা 10 ধরে পাবে, ওকে। এবার দেখো যে এবার আমরা লিখতে পারি বা log of x to the base 10 divided by log of 8 কে আমরা লিখতে পারি 2 to the power 3 plus log of x divided by log of 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার plus log of x divided by log 2 টা এরকমই থাকবে সমান 11, ওকে। এবার আমরা বাদিয়ে আমরা লিখতে পারি যে log of x divided by, এই তিনটা এই পাশে গুণ হয়ে যাবে পাওয়ার, তাহলে log 2 প্লাস আমরা লিখতে পারি যে log x divided by 2 log 2 প্লাস আমরা লিখতে পারি log x divided by log 2 equal to 11। তাহলে এইভাবে দেখো যে লগ এখানে কোন সূত্রের সাহায্যে আমরা করছি, যে সূত্রটা এখানে পাশে মেনশন করো, যাতে log of a to the power x to the ধরো বেস b equal to লিখতে পারি x into log of a to the base b, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি x টা এখানে পাওয়ার আকারে থাকে, এই পাশে এসে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তিনটা পাওয়ার হিসাবে ছিল, এই পাশে এসে গুণ হয়ে গেছে, এখানে দুইটা পাওয়ার হিসেবে ছিল, এই পাশে এসে গুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে দুইটা এখানে গুণ প্রকাশ করছে, তিনটা এখানে গুণ প্রকাশ করছে, ঠিক আছে। এটা যেমন আছে তেমনি থাকবে। এইবার দেখো এর পরের লাইন কি হচ্ছে, এর পরের লাইনে দেখো আমরা লিখতে পারি, দেখো প্রত্যেকটা রাশির লব আর হরে log x log 2 log x log 2 log x log 2 এখানে কমন আকার আছে, তাহলে আমরা এখানে কমন লিখতে পারি log x divided by log 3 log 2। কমন নিলে এখানে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, দেখো এখানে 1 এর 3 পড়ে থাকবে প্লাস, আর এইখানে পড়ে থাকবে 1 এর 2 পড়ে থাকবে প্লাস, এইখানে পড়ে থাকবে 1 পড়ে থাকবে ইকুয়াল টু 11। দেখো এখানে তিনটা, এখানে উপরে 1 আছে আর এখানে নিচে 3 আছে, এখানে উপরে 1 আছে এখানে 2 আছে, এখানে টোটাল রাশিটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 পড়ে থাকে, তাহলে এই রাশিটা এখানে পড়ে থাকে। এবার বাদে লিখবে যে log of x, অর্থাৎ এখানে যদি কম্বিনেশন করে দিয়ে লেখা হয় তাহলে log 2, অর্থাৎ এই লব হরকে যদি কম্বিনেশন করে লেখা হয় তাহলে log of x to the base 2 আকারে লেখা যায়। তাহলে এটা কি হবে যে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটা যদি লসাগু করা হয় তাহলে কি হবে 3 × 6 2 প্লাস 3 প্লাস 6 ইকুয়াল টু 11। এবার দেখো কি হচ্ছে, যেহেতু আমার x এর মান আমাকে নির্ণয় করতে হবে, তাহলে সেই কারণে x টাকে সবসময়ের জন্য আমরা বাম পক্ষে রাখবো, বা log of x to the base 2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে ব্র্যাকেটের মধ্যে কি হবে, দেখো 6 আর 3 9 আর 2 11 11/6 ইকুয়াল টু 11, বা তাহলে এটা এখানে কিন্তু গুণ প্রকাশ করছে, log of x to the base 2 ইকুয়াল টু লিখতে পারি, তাহলে এই পাশে গুণ আছে মানে ওই পাশে গেলে ভাগ 11 to the 6/11 11 আউট হয়ে যাচ্ছে, তাহলে 11/6টা এই পাশে গুণ প্রকাশ করছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে,
বা আমরা লিখতে পারি log x to the base 2 equal to 6। এবার লিখতে পারি যে অতএব x equal to আমরা লিখতে পারি 2 to the power 6 বা x সমান আমরা লিখব যে 2 to the power 6 মানে 2 গুণ 2 গুণ 2 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8 আর এটা 8 8 8 64। ঠিক আছে, তাহলে অতএব লিখতে হবে যে অতএব নির্ণয় সমাধান x equal to 64। তাহলে এটা হলো आंसर। এইভাবে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে আমরা অঙ্কগুলো করব এবং এইভাবে লগারিদমের সমাধান এইভাবে আমরা নির্ণয় করব। আশা করি তোমরা সবাই একদম বুঝতে পেরেছো ব্যাপারটা। ওকে, তাহলে নেক্সট অঙ্কে পরের অঙ্কে চলে যাচ্ছি। এই পরের অঙ্ক দেখো দেওয়া আছে যে দেখাই যে log of 2 to the base 10 এর মান 1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমাদের এক্সাম্পলেও এই টাইপের একটা অঙ্ক দেওয়া আছে। উদাহরণ দেখবে যে এই টাইপের একটা অঙ্ক তোমাদের দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে আমি দেখাচ্ছি যে পেজ নাম্বার 283 পেজের 21 যে উদাহরণটা দেওয়া আছে, যেখানে দেওয়া আছে যে হিসাব করে দেখায় যে log of 3 to the base 10 এর মান 1/3 ও 1/2 এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে আমরা কি করব যে দেখাই যে log of 2 to the base 10 এর মান 1/4 ও 1/3 এর মধ্যে আছে। তাহলে আমরা কি করব যে এটাকে আমরা একটা রাশি ধরে নেব, যে ধরি p = log 2 to the base 10। ঠিক আছে, তাহলে আমরা p ধরতে পারি বা x ধরতে পারি বা n ধরতে পারি, ইত্যাদি ইত্যাদি সংখ্যা আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে log p = log 2 to the base 2, তাহলে আমরা লিখতে পারি বা 10 to the power p equal to 2। অর্থাৎ কোন সূত্রের সাহায্যে আমরা লিখছি যে যদি x = log of m to the base a হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব a to the power x = m। অর্থাৎ এই যে সূত্রের সাহায্যে যেখানে x এর ভূমিকা পালন করছে, এখানে x এর ভূমিকা পালন করছে p, আর m এর জায়গায় আছে 2 আর a এর জায়গায় আছে 10। অর্থাৎ এই রাশিটার ব্যাক ক্যালকুলেশন করে আমরা যদি লিখতে পারি যে 10 to the power p equal to 2। তাহলে এবার দেখো যে আমরা কি করব যে এখানে 1/4 ও 1/3, এই 1/4 আর 1/3 এখানে আমরা লসাগু করব। অর্থাৎ হরের যে পার্টটা আছে যে 4 আর 3 এর এখানে লসাগু করব। তাহলে লসাগু কত হবে? 4 গুণ 3 = 12। তাহলে 12 হচ্ছে লসাগু। তাহলে এবার আমরা কি করব, ওই 12 কে উভয় পক্ষে 12 এর পাওয়ার আকারে আমরা তৈরি করব। তাহলে কি করব যে 10p হোল টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12। অর্থাৎ 12 কে উভয় পক্ষে পাওয়ার হিসেবে আমরা নেব। তাহলে পাওয়ার হিসেবে আমরা নিলে এই কারণে নেব, তার কারণ হচ্ছে এখানে যে 4 ও 3 এর লসাগু হচ্ছে যেহেতু 12, তাহলে 12 কে উভয় পক্ষে পাওয়ার হিসেবে যদি নিই তাহলে বাদি আমরা লিখব যে 10 12p ইকুয়াল টু, তাহলে 2 টু দি পাওয়ার 12 অর্থাৎ 12 খানা 2 যদি গুণ করা হয়, তাহলে দেখো গুণ করে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে 2 গুণ 4 16, আবার 2 গুণ 2 গুণ 2 16, তাহলে 4 4 8, এখানে 4 আর 4 8 আর 4 12, 8 চারটে গুণ করতে হবে, আবার 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 16। তাহলে তিনটে 16 গুণ করে দেখে যে তোমাদের হবে 4000 কত হবে 96, 4096 হবে। তাহলে এখানে লিখবে যে 4096। ওকে, তাহলে অঙ্কটা করার টেকনিক হচ্ছে এইভাবে করতে হবে যে এই যে লসাগু করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা পাওয়ার হিসেবে আমরা লিখব, করে আমরা এই সংখ্যাটা আমরা পেলাম। এবার আমরা লিখব যে অতএব লিখব
যে এই 4096 এই সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ এই সংখ্যাটা দেখো এখানে 1000-এর থেকে বড় এবং এই সংখ্যাটা 10,000-এর থেকে কম। ওকে, এই সংখ্যাটা 10,000-এর থেকে কম কিন্তু 1000-এর থেকে বেশি। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে কেন আমরা 1000 এর এই 10,000 হিসেবে কল্পনা করব। এই কল্পনা করার ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু লেখা আছে যে 10-এর পাওয়ার হিসেবে আছে, ভালো করে লক্ষ্য করো এই জায়গায় যে কেন আমরা 10,000 আর লিখবো এখানে আর এখানে হচ্ছে 1000 লিখবো, যে এই সংখ্যাটার রেঞ্জ এখানে যে 4096 কে এই রেঞ্জের মধ্যে কেন লিখবো, যে এই রেঞ্জের মধ্যে এই কারণে লিখবো যে কারণ হচ্ছে এখানে যেহেতু 10 আছে, তাহলে 10 আছে মানে তাহলে এখানে 10-এর পাওয়ার হিসেবে এই সংখ্যাটা আছে যে 12টি। একই কারণে ওই পাওয়ার হিসেবে লেখার জন্য আমরা এখানে 1000 লিখবো, এখানে 10,000 লিখবো। ঠিক আছে, এখানে যদি 10 যদি না থেকে যদি ধরো 5-এর পাওয়ার হিসেবে থাকতো, তাহলে 5-এর পাওয়ার হিসেবে থাকলে এখানে আমরা এমন একটা সংখ্যা লিখবো, এখানে আমরা এই দুই জায়গায় রেঞ্জের মধ্যে এই যে 4096-এর মধ্যে এমন একটা সংখ্যা লিখবো যাতে এইটা ক্যালকুলেশন করলে 5-এর পাওয়ার হিসেবে পাওয়া যায়, আবার এই সংখ্যাটা ক্যালকুলেশন করলে যেন 5-এর পাওয়ার হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অর্থাৎ এই সংখ্যার উপর ডিপেন্ড করছে, এই যে 10 সংখ্যাটার উপর ডিপেন্ড করছে যে এই যে 4096 সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এবার দেখো এর পরের লাইন যেটা হবে আমি উপরে লিখছি, বাদি আমরা লিখবো যে 1000 কে আমরা লিখতে পারি 10⁻³ লেস দ্যান 4096। তাহলে 4096 এই 4096 এর বদলে অর্থাৎ এই রাশিটা ইকুয়াল টু এটা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর যদি দাও তাহলে কি লিখবো যে 4096 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10⁻12টি। 10⁻12টি আমরা লিখতে পারি লেস দ্যান এই 10,000 এর পরিবর্তে আমরা লিখতে পারি 10⁻4। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দাও যে 1 নম্বরের সাহায্যে পাই, 1 নম্বরের সাহায্যে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সাহায্যে পাই। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর সমীকরণের সাহায্যে আমরা পাই, বাদে আমরা লিখব যে 3 লেস দ্যান 12টি লেস দ্যান 4 আমরা লিখতে পারি। অর্থাৎ যে সংখ্যাটা পাওয়ার হিসেবে আছে সেই সংখ্যাটা আমরা লিখব, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা কোন সূত্রের সাহায্যে লিখছি, যে এই সূত্রের সাহায্যে লিখছি। অর্থাৎ যদি a⁻x ইকুয়াল টু a⁻y ইকুয়াল টু যদি a⁻z হয় তাহলে আমরা লিখতে পারি x সমান y সমান z। অর্থাৎ সূচকের যে সূত্র ছিল সেই সূচকের সূত্রের বেলা এই পার্টটা ছিল না, অর্থাৎ a⁻x ইকুয়াল টু a⁻y ছিল, তাহলে আমরা সমান সেখান থেকে মানে x সমান y লিখতাম। একই রকম কারণে যে যদি 3টে রাশি থাকে, 3টে বা 4টে রাশি থাকে, তাহলেও আমরা এই যে পাওয়ারগুলো আমরা সমান আকারে লিখতে পারি। কিন্তু এখানে হচ্ছে লেস দ্যান চিহ্ন আছে, এখানে লেস দ্যান চিহ্ন আছে, তাহলে একই রকম কারে এবং আমরা একই রকম ভাবে আমরা লিখতে পারি যে যদি a⁻x লেস দ্যান a⁻y লেস দ্যান a⁻z হয় তাহলে আমরা লিখতে পারি যে x সমান y না x লেস দ্যান y লেস দ্যান যেটা আমরা লিখতে পারি হবে। ঠিক আছে, অর্থাৎ এই সূত্রটা দিয়ে তোমরা দেখাও যে a⁻x লেস দ্যান a⁻y লেস দ্যান a⁻z যদি হয় তাহলে x লেস দ্যান y লেস দ্যান z হবে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে। তাহলে ঠিক একই রকম কারণে এখানে এই ব্যাপারটা হচ্ছে। যদি এখানে যদি লেস দ্যান চিহ্ন না থেকে যদি গ্রেটার দ্যান চিহ্ন হতো, অর্থাৎ এইরকম হতো যে a⁻x গ্রেটার দ্যান a⁻y গ্রেটার দ্যান a⁻z হতো, তাহলে আমরা লিখতাম যে x গ্রেটার দ্যান y গ্রেটার দ্যান z, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারতাম। ঠিক আছে,
গ্রেটার দ্যান অর্থাৎ তিনটে চিহ্ন, যদি এখানে সমান চিহ্ন থাকে তাহলে এখানে এই পাওয়ারগুলো আমরা সমান করে লিখব। যদি লেস দ্যান চিহ্ন থাকে তাহলে আমরা লেস দ্যান চিহ্ন দিয়ে লিখব। গ্রেটার দ্যান যদি চিহ্ন থাকে তাহলে আমরা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে আমরা লিখব। ওকে, এবার দেখো কেমন ভাবে হচ্ছে। তো এবার দেখো যে 3, 4 এবং 12 এর লসাগু 12, তাহলে উভয় পক্ষকে অর্থাৎ তিনটে পক্ষকে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3/12 লেস দ্যান 12p/12 লেস দ্যান 4/12। তাহলে এখানে কাটাকাটি করলে 3 1 3 3 4 12, এখানে 12 12 কাটা, এখানে 4 3 12। তাহলে আমরা লিখতে পারি বা 1 4 লেস দ্যান p লেস দ্যান 1 3। বা দিয়ে আমরা লিখবো যে 1 4 লেস দ্যান, তাহলে p এর মান আমরা ধরেছিলাম log 2 টু দা বেস 10 লেস দ্যান 1 3। অর্থাৎ এটা হচ্ছে প্রমাণিত। তাহলে এই রাশিটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটা আমরা প্রমাণ করে দেখালাম। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে এই যে ব্যাপারটা, এই যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ধাপে ধাপে আমি ব্যাখ্যা করেছি যে 10 এর পাওয়ার হিসাবে এখানে কেন লিখবো, এখানে লসাগু দ্বারা কেন ভাগ করব, যে এখানে 3 12 4 এর লসাগু 12, তাহলে 12 দ্বারা আমরা তিনটে রাশিকে আমরা ভাগ করে দেবো। আমার টার্গেট হচ্ছে যেটা আমার প্রমাণ করতে হবে সেই রাশিটা আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, এই প্রমাণ করে দিলাম এইটাই যে log of 2 to the base 10 এই রাশিটা 1 4 ও 1 3 এর মধ্যে অবস্থিত আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা সবাই একদম বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় প্রত্যেকবারই আসে এবং খুব ভালো করে লক্ষ্য করবে যে এই টাইপের অঙ্কগুলো কেমন ভাবে ক্যালকুলেশন করতে হয়, কেমন ভাবে সমাধান করতে হয়। ওকে, তো আজকের হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 8, যে অনলাইন ক্লাস নম্বর 8 এই পর্যন্ত তোমাদের স্টপ থাকবে। এর পরের ভিডিওতে আমি শুরু করব তোমাদের অনলাইন ক্লাস নম্বর 9 থেকে শুরু করব, যে 12 1 দাগ থেকে আমি শুরু করব। ओके बाय। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी।